শিলিগুড়িতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির অবস্থান বিক্ষোভ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষকদের ন্যায্য প্রাপ্য ও সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে শিক্ষক শিক্ষিকারা ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভে যোগ দেন। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত তাদের দাবি পূরণ হয়নি। ফলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক সংগঠন। আমি পার্থপ্রতিম ভট্টাচার্য, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। কেন আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ? আপনারা জানেন, আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সারা রাজ্যেই সাড়ম্বরে পালিত হচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে নানান শ্রদ্ধা নিবেদন, ভালো ভালো কথা, মুখ্যমন্ত্রী মেসেজ পেয়েছি সকালবেলায় মোবাইলে, এই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু আমরা জানি যে রাজ্যের কি অবস্থা শিক্ষকদের। 26,000 শিক্ষকের চাকরি চলেই গেল, প্রাথমিক শিক্ষকদেরটাও ঝুলে আছে, যে কোনো দিন চাকরি চলে যেতে পারে। যারা সিনিয়র টিচার 2009-এর আগে চাকরি পেয়েছিল, বলা হচ্ছে যে তাদেরও এখন আবার পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে। যদি টেট পরীক্ষায় সে বসে পাশ করতে পারে তবেই তার চাকরি থাকবে, না হলে চাকরি চলে যাবে। অর্থাৎ শিক্ষকদের সামাজিকভাবে হেয় করা, মানুষের কাছে, জনগণের কাছে শিক্ষকদের ছোট করে দেওয়ার জন্য যে প্রথা চলছে রাজ্যের মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে আস্তে আস্তে শিক্ষকদের যদি মর্যাদা হানি করা যায়, তাহলে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কি কেন্দ্র কি রাজ্য যে তুলে দিতে চাইছে, এই উদ্দেশ্য তারা সফল করতে পারবে। তাই 5ই সেপ্টেম্বরে একদিনের জন্য, বছরে একদিনের জন্য ভালো ভালো কথা শোনার জন্য আমরা সমস্ত সরকারি অনুষ্ঠান বর্জন করেছি। সে কথা আমরা শুনতে চাই না। এবং আজকের দিনটা আমরা প্রতিবাদ দিবস হিসেবে পালন করছি। শিলিগুড়িতে নয়, কলকাতাতেও হচ্ছে, এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে শিক্ষক দিবস শিক্ষকরা বয়কট করছে এবং প্রতিবাদ দিবস পালন করছে। সেই কারণে আমরা আজকে শিলিগুড়িতে এই জমায়েত অবস্থানে আছি। আপনার নাম আর পরিচয়? আমি পার্থপ্রতিম ভট্টাচার্য, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। আমরা ছিলাম দ্বিতীয়তম স্থানে এবং রবীন্দ্রনাথের যুগে আমাদের শিক্ষা ছিল প্রথম। তখন শিক্ষা, আজকে তার পরিণতি আরো করুন। আমাদের সেই স্বাধীন সময়কার বরেণ্য শিক্ষাবিদ এবং মনীষীগণ শিক্ষা ক্ষেত্রে সব থেকে বেশি অর্থ ব্যয় করতে বিভিন্ন সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে যান যে শিক্ষা খাতে 6% ব্যয় করা হবে, 5% ব্যয় করা হবে। কিন্তু আদতে আমাদের সামনে দিয়ে যান, তারপরে কিন্তু আমরা দেখতে পাই শিক্ষা খাতে জিডিপির 5% নয়, 6% নয়। মানি থেকে পাস ফেল, ইংরেজি এবং বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার মাধ্যমে আমাদের রাজ্যে যে শিক্ষাকে বেসরকারীকরণের পথ দেখিয়েছে।